বন্ধুরা দেখেছো, সব বাচ্চারা বাগানে চলে এসেছে পিকনিক করতে। কেউ চাল এনেছে, কেউ ডাল এনেছে। টুলু আবার দেখো কি সুন্দর মাছ এনেছে। এদিকে দেখো কেলটু আবার উনুনের মধ্যে বসে আছে। তো আজকের ভিডিওটা কি হবে তোমরা সবাই দেখতে থাকো। কেলটু নাম বলছি, নাম ওখান থেকে। টিচার আজকে তোর নামে নালিশ করেছে। তোর পড়াশোনা করার নাম নেই, তুই পরীক্ষায় ফেল করেছিস। তোকে আমি কোথাও যেতে দেবো না। তুই ওখান থেকে নামবি, তারপরে তোকে দেখাচ্ছি মজা। ও মা, সত্যি বলছি আর কোনোদিনও ফেল করব না। এবার মন দিয়ে পড়াশোনা করব। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই প্রত্যেকবার এরকম বলবি আর বছর বছর ফেল করবি, আর লোকে ডেকে ডেকে আমাকে বলবে। আমি কিছুতেই সহ্য করব না। ও মা, আজকে পিকনিকে যাব। তুই আগে নিচে নাম। ও মা, বলছি সবাইকে কথা দিয়েছি, বন্ধুদেরকে বলেছি আজকে যেতেই হবে। তুই আগে নিচে নাম, তোর কোনো কথাই আমি শুনবো না। হে ভগবান, এবার আমার কি হবে? কি রে, মনে মনে কি বলছিস? ওখান থেকে নামলি আগে? না না, আমি নামবই না। ও মা, যেতে দাও না। ওরা শুধু বলেছে আমাদের উনুনটা নিয়ে যেতে, ওরা উনুন দিয়ে রান্না করবে। কি, তাই আমার উনুন নিয়ে যাবে? আমি রান্না বান্না করব না। ওরা সবাই বলেছে তোমার উনুনে রান্না করবে। তোকে যে আমি কি করব কেলটু, আমি নিজেই বুঝতে পারছি না। ওরে বাবা রে, আজকে মনে হয় আর পিকনিক করা হলো না। আমি জল আনতে যাচ্ছি, তুই ওখান থেকে তাড়াতাড়ি নিচে নামবি। যদি বাইরে বেরিয়েছিস না, তারপরে দেখিস। ওরে বাবা রে, কতক্ষণ ধরে এখানে ঝুলছে, হাতটা আমার ব্যথা হয়ে গেল। কতক্ষণ ধরে মাকে বলছি, মা একটু আমাকে নামিয়ে দিতে, মা নামাচ্ছেই না। কি করবো কিছুই বুঝতে পারছি না। ওরে বাবা রে, মনে হচ্ছে আমি পড়ে গেলাম। ওরে বাবা রে, আমার নাকটা কি জ্বালা করছে, মনে হচ্ছে নাকটা আমার ছুলেই গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার নাকটা পুরো লাল হয়ে গেছে। ওরে বাবা রে, নাকটা লাল হয়ে গেছে, কি জ্বালা করছে। কিন্তু আমাকে তো পিকনিকে যেতেই হবে, আমি পিকনিকে যাব। দেখি মা আছে নাকি। যাই যাই, উনুনটা তাড়াতাড়ি নিয়ে আসি। উনুনটা কি ভারী, নিয়ে যেতে কি কষ্ট হচ্ছে। ও, তাও আমাকে নিয়ে যেতেই হবে। মা দেখলে আমাকে আর আস্ত রাখবে না। এই টুলু, তুই আবার আমাদের বাড়িতে আসলি কেন? মা দেখতে পারলে আবার খুব বকা দেবে। কেন, কি হয়েছে? একসঙ্গে যাব বলে আমি তো তোদের বাড়িতে আসলাম। আরে আমি ফেল করেছি না, তাই মা খুব রেগে আছে। হ্যাঁ, তাড়াতাড়ি চল চল। ঘরে একটু আটা ছিল না, মালতী দিদির কাছ থেকে নিয়ে আসলাম। এবার তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নি। বাবা, পাটা কি ব্যথা করছে, আটাটাও তো মাখতে হবে। আরে আমার রান্নাঘরে উনুনটা তো নেই। নিশ্চয়ই কেলটু পিকনিকের ওখানে নিয়ে গেছে। ওকে এতবার করে বারণ করলাম, তাও আমার কথা শুনলো না। এবার আমি কিসে রান্না করব? ও আসুক আজকে বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। কি করে যে ছেলেটা সারাদিন ধরে আমাকে এত জ্বালাতন করে, আমি কিছুই করতে পারি না ওকে। বাবা, উনুনটা কত ভারী ছিল জানিস? তোরা আমাকে কি সব কাজ দিস, আমার একদম ভালো লাগে না। তোর নাকটা ছুলে গেল কি করে? আরে মায়ের ভয়তে চালে ঝুলেছিলাম আর ফট করে পড়ে গেছি। জানিস কি অবস্থা, আমার নাকটা জ্বলে যাচ্ছে। ঠিকই আছে, পড়াশোনা করবি না, পরীক্ষায় ফেল করবি, কাকিমা বকবে না তো কি করবে তোকে? তুই খুব দুষ্ট হয়ে গেছিস। এই তুই অত বকিস না তো, আমি উনুন এনে দিয়েছি তাই কত। ঠিক আছে ঠিক আছে। এই চিংড়ি মিংকি, তোরা কখন আসলি রে? আরে আমরা তো কখন থেকে এসে বসে আছি। মাকে গিয়ে বললাম মা পাস করেছে, আজকে পিকনিক করব, তাই মা তো চাল ডাল সব গুছিয়ে দিল। আর বলিস না, কেলটু ফেল করেছে না, কাকিমা তো ওকে আসতেই দিচ্ছিল না। সেই জন্যই তো কেলটুর এত দেরি হলো। বকবে না তো কি করবে? সারাক্ষণ শুধু ঘুরে বেড়ায়, পাসই তো করতে পারছে না তার জন্য। এখন তো সবাই চলে এসেছে, এবার নে না, সবাই হাতে হাতে গুছিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। এই টুলু দেখ, নীল কালারের মাছটা কি সুন্দর দেখতে, আমি নেবো। কেলটু, আমার মাছ কিন্তু ধরবি না, ওরা তাহলে মরে যাবে। বাবা, একটু মাছ ধরলে ওরকম করছিস তো? ঠিক আছে, পরে দেখে নেবো। কিরে, মনে মনে কি বলছিস? আমাকে আবার উল্টোপাল্টা কথা বলছিস? না না, ওসব কিচ্ছু না। এই জন্য চল আমরা তিনজন মিলে জল নিয়ে আসি। কেলটু এগুলো পাহারা দিক, না হলে তো রান্না হবে না। হ্যাঁ তাই, চল চল। কেলটু, আমরা জল আনতে যাচ্ছি, তুই কিন্তু সব দেখে শুনে রাখিস। আরে হ্যাঁ হ্যাঁ, যা যা, আমি সবকিছু দেখে শুনে রাখবো। না, নাকটা কি জ্বালা করছে। ওরা তো সবাই জল ভরতে গেছে। ঠিক আছে, আমি এই সুযোগে একটু শুয়ে নি। আবার ঘুমও পাচ্ছে না, একটু ঘুমিয়েই নি। এই গাছতলায় দিন কাটাতে আমার আর ভালো লাগে না। কেউ একটা ভিক্ষাও দেয় না। আমার যে খিদের জ্বালায় পেটটা জ্বলে যাচ্ছে, কি করব? যাই দেখি ওদিকে কোনো খাবারের খোঁজ পাই কিনা। আরে বাবা, এখানে কত চাল ডাল, মনে হয় এই বাচ্চাগুলো পিকনিক করতে এসেছে। যাই তো দেখি বাচ্চাটা ঘুমোচ্ছে না কি করছে। এই বাচ্চা, এই বাচ্চা। আরে বাচ্চাটা তো সত্যি সত্যি ঘুমোচ্ছে। আমি বাবা এই ফাঁকে চাল ডালগুলো নিয়ে যাই, কিন্তু কিসে করে নেব? আমি তো থালাটা গাছের তলাতেই রেখে এসেছি। আমি বরং শাড়িতে করেই নিয়ে যাই, তাড়াতাড়ি যাই। চাল ডালগুলো নেওয়া হয়ে গেছে। বাবারে বাবা, আমাকে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। যদি কেউ দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ওদিকে মাছ আছে, আমার মাছের কোনো দরকার নেই বাবা। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? আয় আয়, আমরা তো চলে এসেছি, তাড়াতাড়ি আয়। দেখেছো কেলটু নাক দেখে ঘুমোচ্ছে, ওর অবস্থাটা দেখো। আরে আমাদের চাল ডাল সব কোথায়
যাচ্ছিস? একটু ঘুমায় না। এই তুই এখানে ঘুমোতে এসেছিস? দেখ সবকিছু চুরি হয়ে গেছে। কি চুরি হয়েছে? কই, চোর কোথায়? চোর কোথায়? তুই আগে ওঠ, উঠে দেখ কি হয়েছে। আচ্ছা দাঁড়া, উঠছি। কি রে, কি চুরি হয়েছে রে? ভালো করে তাকিয়ে দেখ, চাল ডাল কিচ্ছু নেই। কই দেখি তো দেখি। আরে হ্যাঁ, তাই তো, চাল ডাল কিছু নেই। কে চুরি করলো? কে চুরি করলো মানে? তোকে দেখতে বলেছিলাম না, তুই তো দিব্যি ঘুমোচ্ছিস। আরে একটু ঘুম পেয়ে গেছিল। তুই এত চেঁচাচ্ছিস কেন রে? আরে পিকনিকটা কি দিয়ে করবো এবার? এই চিঙ্কি পিঙ্কি, তোরা গিয়ে বাড়ির থেকে চাল ডাল নিয়ে আয়। কেলটু, ওরা চাল ডাল জোগাড় করবে না, তুই এবার জোগাড় করবি। তোর জন্য সব চুরি হয়েছে না, তুই যেখান থেকে পারিস সেখান থেকে নিয়ে আয়। আমি কি করে জোগাড় করব? তুই আগে চাল ডাল নিয়ে আসবি, তারপরেই তোকে পিকনিকে নেব। আচ্ছা ঠিক আছে, দেখছি। কি ঝামেলায় পড়লাম রে বাবা। আরে বাবার, এক সিলিন্ডারটা লাগালাম, এতেও তো গ্যাস নেই। এবার আমি কি করে রান্না করব? ছেলেটার অত্যাচারে আমার আর ভালো লাগছে না। এবার আবার আমাকে বাজারে যেতে হবে। যাই গিয়ে দেখি গ্যাসওয়ালাকে বলি গ্যাসটা দিয়ে যেতে। ওরে বাবা রে, দৌড়াতে দৌড়াতে একদম হাঁপিয়ে গেলাম। কোথায় মা? মা তো নেই মনে হচ্ছে। আমাকে তো চাল ডাল চুরি করতেই হবে। মা যদি দেখে ফেলে না, আমাকে খুব মারবে। যাই রান্নাঘরে গিয়ে আগে দেখি কি আছে। আরে মা মনে হচ্ছে গ্যাস বের করেছে, কিন্তু মা কোথায়? মা তো রান্না করছে না। তার মানে মনে হয় গ্যাস ফুরিয়ে গেছে। আমি কি নেবো কিছু আরে এখানে তো আটা আছে, চাল ডাল নেই। যাই এই আটাই নিয়ে চলে যাই। কি রে, তুই তখন থেকে কান্না করেই যাচ্ছিস, আমার কিন্তু আর ভালো লাগছে না। দূর, আমার আর ভালোই লাগছে না। একটু আনন্দ করব বলে পিকনিক করতে এসেছিলাম, কেলটুটার জন্য সব বন্ধ হয়ে গেল। তুই ওকে কেন রেখেছিলি টুলু? আরে ও তো আমার বন্ধু হয় না, আর আমি তো ওকে চাল ডাল আনতে বললাম। দাঁড়া না একটু। মা বাড়িতে গেলেই বকবে। মা আর চাল ডাল কিছুতেই দেবে না। মা বলবে ওগুলো নষ্ট করেছিস, আর পিকনিক করতে হবে না। কি করব বল? দেখি না কেলটু কি করে। আবার কান্না করছিস? চুপ কর তো, আমার কিন্তু আর ভালো লাগছে না। বাবা কি ভারী। এই নে টুলু, তোদের পিকনিকের জিনিস এনে দিয়েছি। কেলটু, তুই এটা কি এনেছিস? এটা তো আটা। আরে বাবা, আমি বাড়িতে যা পাবো তাই তো আনবো। এই, আমরা আটা দিয়ে কি করব? কেন, রুটি বানা, তারপরে তোর মাছগুলো ভাজবো। কেলটু, ভালো হলো না কিন্তু কাজটা। তুই আটা নিয়ে আসলি, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই চিঙ্কি, এই মিঙ্কি, একটা কথা শোন। কি হয়েছে বল? আরে আস্তে বল, কেলটু শুনে নেবে। কি বলবি তো? বলছি, ও যে আটাটা নিয়ে এসছে না, আমরা তিনজনা মিলে চল ওর মাথায় গিয়ে ঢেলে দিই। হ্যাঁ ঠিকই বলেছিস, পিকনিক তো হলোই না, চল ওর মাথায় গিয়ে আটাটা ঢেলে দিই। হ্যাঁ চল। কি রে, তোরা তিনজনা মিলে কি যুক্তি করছিস? আরে কিছু না। আরে আমি কত কষ্ট করে আটাটা এনে দিলাম, রুটিটা বানা না। দাঁড়া না, আজকে তোকে খুব সুন্দর করে রুটি খাওয়াবো। আসছি বললাম না? হ্যাঁ আয়, আমি ততক্ষণে একটু শুয়ে নিই। এই শোন, রুটি বানানো হলে আমাকে ডাক দিস, ঠিক আছে? আমি একটু ঘুমিয়ে নিই। ঘুম পাচ্ছে। এই কি করছিস তোরা? তোরা কি করছিস? গায়ে আটা দিচ্ছিস কেন? এইভাবে আটা দিচ্ছিস কেন? টুলু, আমাকে বাঁচা। এই টুলু, তুইও করছিস নাকি এদের সাথে? কি রে, আর আটা আনবি? এরকম করবি আমাদের সঙ্গে? তোর জন্য আজকে পিকনিকটা হলো না। টুলু, তুই কিন্তু কাজটা ভালো করলি না। দাঁড়া, তোদেরকে সবাইকে দেখাচ্ছি মজা। কি করবি তুই? দাঁড়া না, তোদেরকে দেখাচ্ছি মজা। আমি আগে উঠে নি, আগে গাটা ঝেড়ে নি। কি রে, কেমন লাগছে কেলটু? দাঁড়া, এবার তোরা আমাকে সবাই মিলে আটা দিয়েছিলি না? দাঁড়া, এবার তোদের তিনজনাকে এটা দিয়ে আমি আটা দেবো। কেলটু, দিবি না কিন্তু বলছি, দিবি না কিন্তু। না আমি দেবো। এই দেখ, তুলছি আটা। না, দিস না। কেলটু, আটাটা দিস না। কেলটু, তুই এটা আটা দিয়ে কি করলি? আমরা সবাই আটা দিয়ে ভূত হয়ে গেছি। কাজটা তুই খুব খারাপ করলি। কিরে, আর দেবো নাকি? আর একটু আছে। আরে কেলটু, মনে হচ্ছে পাগল হয়ে গেছে। চিঙ্কি মিঙ্কি, পালা। যা, ওরা তো সবাই বাড়ি চলে গেছে। এখন আমি কি খাবো? মা তো বাড়িতে গেলে আমাকে খুব বকা দেবে। আমার তো খুব খিদে পেয়েছে। আরে টুলু তো মাছ রেখে গেছে, এই মাছগুলোই ফুরিয়ে খাই। দেখলি তো টুলু, পিকনিকই করা হলো না। বাড়ি গেলে খুব বকা খাবো। জামা কাপড়ের কি অবস্থা হয়েছে? তুই একা বকা খাবি নাকি? আমিও বাড়িতে গেলে বকা খাবো। সেই সকালে বেরিয়েছিস, পেটে এখনো কিচ্ছু পড়েনি। চল বাড়ি চল। হ্যাঁ চল। এই যে, আমি তো আমার মাছের কথা ভুলেই গেছি। এই চিঙ্কি, এখন কি হবে? তুই চলে যা, বুঝলি? আমরা দুজন বাড়িতে চলে যাই। কি জানি কেলটু আমার মাছগুলোর সঙ্গে কি করছে। তোরা বাড়ি চলে যা, আমি মাছটা নিয়ে আসি। মাছটা তো পোড়াবো আজকে। আমি এই কলা পাতাটার মধ্যে এই ব্লু মাছটাকে মুড়িয়ে মাছটা চারিদিকে বেঁধে নেব, তারপরে ভাপা মাছ হয়ে যাবে আমার এটা। যাই এটাই রাখি। কি মজা, এই দুটো মাছকে আমি পোড়াবো। আগে কলা পাতা দিয়ে পেঁচিয়ে নিই। কি মজা। মাছ দুটোকে আমি পেঁচিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন মাছ দুটোকে পোড়াবো। আরে বাবা, আমি তো উনুন ধরাতেই ভুলে গেছি। আগে উনুনটা ধরিয়ে নিই। আমার মাছ। বাবার, এই মাছগুলো ঠিক আছে তো? আরে এখানে তো দুটো মাছ কম আছে। এই কেলটু, আমার মাছ কোথায় গেল? এই কেলটু, তুই দেশলাই দিয়ে কি করবি? চলে গেলি, আবার এসছিস কেন? যাবো, আবার আটা দিয়ে দেবো। দেখ কেলটু, আর কি মারিস না? তুই সত্যি কথা বল, আমার আর দুটো মাছ কোথায় গেছে?
তোর মাছ দুটোকে আজকে আমি পুড়িয়ে খাবো। কেলটু ভালো হবে না, কিন্তু তুই বল আগে মাছ দুটো কোথায়? আমি বলবোই না, তুই পারলে খুঁজে নে, আমি আগে উনুনটা ধরিয়ে নি। আরে আমার মাছ তো এর মধ্যেও নেই, এর মধ্যেও নেই। কেলটু কোথায় লুকিয়ে রেখেছে? আমি আমার মাছ পাচ্ছি না, কোথায় গেল আমার মাছগুলো? আরে বাবা, উনুনটা তো ধরে গেছে। যাই যাই, আগে কলা পাতায় মোড়ানো দুটো মাছটাকে নিয়ে আসি। টুলু তো আমার মাছ দুটো খুঁজে পাইনি। এই দেখ টুলু, তুই মাছ দুটোকে খুঁজে পাচ্ছিলে না? এই দেখ, আমি কলা পাতায় মুড়ে নিয়েছি। এই দেখ, আমি উনুনে দিয়ে দিলাম। এই কেলটু কি করলি তুই? আমার মাছ দুটো উনুনে দিয়ে দিলি। আরে আমার মাছ দুটো পুড়ে গেল। এই কেলটু সর, শিগগিরই সর। কেলটু আমার মাছ পুড়িয়ে ফেললো। কিরে, পোড়া মাছ খাবি নাকি? দেখ কি সুন্দর হচ্ছে। দেখ, কলা পাতায় মুড়িয়ে খাচ্ছি, খুব ভালো হবে খেতে। তোরা তো আমাকে খিচুড়ি রুটি কিছুই খেতে দিলি না। মাছ খেলে তোর পেটে ব্যথা হবে, তোর কখনো ভালো হবে না কেলটু, কখনো না। বেশ করেছি, আর আমার সাথে এরকম করবি? মাছগুলো না নিয়ে আমাকে এখন বাড়ি যেতে হচ্ছে। দেখেছো বন্ধুরা, আমরা সবাই পিকনিক করতে এসেছিলাম, কিন্তু টুলু, চিংকি পিঙ্কি ওদের কাউর খাওয়া হলো না, কেননা আমি তো মাছ দুটোকে পুড়িয়ে খেয়ে নিয়েছি। আমার খুব সুন্দর পিকনিক হয়ে গেল। শোনো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর হ্যাঁ, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।